কিছু নেই, সবজি টবজি তেমন কিছু নেই, কিন্তু যা আছে প্রচন্ড দাম। আর এখানে চিকেন রেডি। নমস্কার সবাইকে, রেশমি অভি ব্লগের আবার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলো দেখা যাক, এইমাত্র বাজার করে ফিরলাম, কি কি বাজার করা হয়েছে দেখাই। এখানে আছে চিকেন, আজকে চিকেন তো হবেই। চিকেনটা খুব সুন্দর আনা হয় আমাদের, আর আনা হয়েছে, চল দাঁড়াও দেখাচ্ছি। আজকে সবজি বাজারও করা হয়েছে, কিন্তু তেমন কিছু বাজার পাওয়া যায়নি। দেখো, নমস্কার সবাইকে, এই মার্কেট থেকে আসা হয়েছে। এরপর রান্না বান্না স্টার্ট হবে। কিচ্ছু পেলাম না, কিছু নেই, সবজি টবজি তেমন কিছু নেই, কিন্তু যা আছে প্রচন্ড দাম। আর এত দাম না এখানে, মানে ধারণা করা যাবে না, এত দাম হয়ে গেছে, প্রচন্ড দাম জিনিস, সব জিনিসের প্রচুর প্রচুর দাম হয়ে গেছে। তার জন্য কি করবো, যেগুলো ছিল দরকার সেগুলোই নিয়ে চলে এলাম। এখানে এত টাকা খরচা করে জিনিসপত্র কেনা অসম্ভব, তাই না? হ্যাঁ, এর থেকে চিকেন খাও, মাটন খাও, তবু ঠিক আছে। ডাল ডিম এইসব খেয়ে থাকতে হবে। সবজি জিনিসের যদি এত দাম হয়ে যায়, আর তেমন সবজিপত্র নেই বাজারে। নেই বাজারে সেরকম কিছু। বাজারের ক্লিপটা নিলে বোঝা যেত, বাজারের লোকজনও তেমন নেই। বাজারে অন্যদিন ক্লিপটা একদিন দেখাবো, তোমরা সবাই কমেন্টে জানিও, তাহলে একদিন অবশ্যই বাজারের ক্লিপটা দেখাবো। এখানে ঝাড়চুগুড়া উড়িষ্যার বাজারটা কেমন, তাই না? হ্যাঁ, চলো তাহলে দেখা যাক আজকে কি কি রান্না করা যায়। চিকেন তো এনেছি, চিকেন তো হবেই। চিকেন হবে, তার সাথে আর কি হয় ভাত বসিয়ে দিয়েছি অলরেডি, ভাত চলছে, এই যে এখানে ভাত চলছে। আর এখানে চিকেন রেডি, মানে চিকেনটা ধোয়া হবে, খুব সুন্দর চিকেনটা দিয়েছে। হ্যাঁ, চর্বিও আছে, এখানে আদা রসুন ছাড়ানো চলছে। তারপরে আমরা দেখি কি কোকাবারি, তাই তো। চলো তাহলে, রান্না হচ্ছে। এখানে মাংস তো হবে আজকে, মাংস হলে আর কিছু লাগে না আমাদের, মাংস দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। দুজন আছি তো, আর তো কেউ নেই। আর কেউ নেই। আর এখানে পেঁয়াজ ভাজা চলছে, মাংস পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, ভাজা চলছে। আদা রসুন পেস্ট আছে, এখানে আলু ছাড়ানো হবে, আদা রসুন পেস্ট আছে। মাংস ধোয়া আছে। কারি পাতাও দেবে নাকি? কারি পাতা দেবো। টমেটো গুলো দে, একদম লাল লাল না? আজকেই আনা হলো টমেটো, আর আলুও ছাড়াবো, চলছে রান্নার জোগাড়। আলু দেবে আজকে? আজকে বাঙালি আমরা, আলু রান্ধিলে মাংসতে একটু চলে। আমি কিন্তু আলু দিই না। না, এমনি প্রত্যেকবার আলু দেওয়া হয় না আমাদের, কিন্তু মাঝে মধ্যে আলু একদিন দুদিন দেওয়া হয়। আজকে দেবো। দেখো আমি রান্না তুমি কি খাবে না বলো আলু? তাহলে তোমার ভাগেরটা দেবো না? দিলে তো নিশ্চয়ই খাবো। তাহলে কিন্তু আলুতে মাংসর টেস্টটা খুব ভালো আসে, তাই না? একদম খুব ভালো আসে, খুব সুন্দর হয় মাংস। আর আমরা বাঙালি, আমরা ছোট থেকে আলু দিয়ে মাংসের ঝোলই খেয়ে এসেছি। আর আজকে তো তুমি চিকেনটা নিজে করছো, আজকে তো আমি করছি না। তুমিই করবে। আমি আজকে সব বলে বলে দেবো, আজকে শিখে নাও। না শিখ, কোনটা খাওয়া যায় বলো? ফ্রাইড রাইস খাবো আগে না রাইসটা খাবো বলতো? আগে ফ্রাইড রাইসটা খেয়ে এটা খেয়ে নেবো। ডিশটা একটু ঘুরিয়ে নাও। কোন দিয়ে ঘুরাবো? এইদিকে করবে, এইদিকে? হ্যাঁ। এভাবে খেতে হয়? খাওয়া দাওয়া জানি না, এভাবে খেতে হয় না কিভাবে খেতে হয়। হ্যাঁ, আমার এটা শুধু খেতে খুব ভালো লাগে। শুধু খেতেই বেশি ভালো লাগে ফ্রাইড রাইস। এটা কি গো, কারি পাতা না? কারি পাতাটা আছে। চিকেনটা খেয়ে দেখো, ঝোল দেবো? হ্যাঁ দাও। হালকা গ্রেভি না থাকলে জমে না। হ্যাঁ, তোমার আবার চিকেন খুলতে হবে। গ্রেভিটা এত সুন্দর একটা সেন্ট বেরছে না, এটা মাংস দারুণ। দেখো হয়েছে, মাংস মানে ভালোই হয়। তুমি এক্ষুনি বলবে ছেড়ে নেওয়ার জন্য, কে করে দেখতে হবে। অবশ্যই, তুমি ছেড়ে চলে গেলে কেন? পেঁয়াজটা ভাইতে ভাইতে ছেড়ে চলে গেছে। না, আমি কাজ করছিলাম না এদিকে। আমি বললাম আজকে তোমাকে গাইড করে দিচ্ছি, তুমি করো। না, আদা রসুন পেস্ট করাটা, তারপর টমেটো বাটা, আলু ছড়িয়ে বাটা, সব এদিকে কাজ করেছি। চলো তুমিও খাওয়া স্টার্ট করো, হ্যাঁ, আমি খাচ্ছি। আমরা খাওয়া দাওয়া শেষ করি। হ্যাঁ। তাহলে আজকে মোটি অনেক কিছু রান্না করে দিয়েছে। আজকে আমার রাতে ডিউটিও ছিল, আর সবকিছু খেয়ে দিয়ে এরপর ডিউটি বেরোতে হবে। সব রেডি খাবার আজকের মতন। চিকেন তো দুপুর থেকে চিকেন আছে, তার সাথে আজকে গ্রিন স্যালাডটা আমার জন্য এত স্পেশাল করে বানিয়েছে। আমার খুব ভালো লাগে এই গ্রিন স্যালাডটা খেতে। এটা দুপুরে বলো রাত্রে বলো, কিন্তু দুপুরে তো পাওয়া যায় না সবসময় অ্যাভেলেবেল। তো যাই হোক, চিকেন আর এখানে রুটি, এখানে হ্যাঁ খুব ভালো লাগে, কিন্তু দুপুরেও খেতে খুব ভালো লাগে। আমার তো বেশি করে ভালো লাগে, ওকে তো আমি শিখিয়েছি খাওয়ানো। স্যালাডও আগে খেতে না হতো, আমি খাওয়ানো শিখিয়েছি। তো যাই হোক, আজকে রাত্রে ডিউটি আছে, এরপর তাড়াতাড়ি খাবো, আবার 9:10-15 মধ্যে আমাকে বেরোতে হবে। আর ক্যামেরাম্যান তো মোটি আছে, মুখে ফেস মাস্ক লাগিয়েছে, তার জন্য ক্যামেরায় আসছে না। তো আজকের আমাদের ব্লগটা কেমন লাগলো
তোমরা সবাই কমেন্টে জানিও, তাহলে আমাদেরও একটু উৎসাহ বাড়বে আরও ভালো করে ভিডিও বানানোর জন্য। আর কমেন্টে অবশ্যই লিখো কেমন কি লাগলো বা কেমন চেঞ্জ করতে হবে, সব কিছু তোমাদের A to Z তোমাদের কাছ থেকে একটা ফিডব্যাক বা রিভিউ চাইলাম আমাদের আজকে ফার্স্ট ব্লগটা নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, গুড নাইট সবাই। গুড নাইট সবাইকে, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। হ্যাঁ।